হস্তমৈথুনের শাস্তি কি এবং এটা থেকে যুব সমাজ কিভাবে ফিরে আসতে পারে। একটি গুপ্ত অভ্যাস, আল আদাতুস সিররিয়াহ বলা হয় এটিকে, যে অর্থাৎ কোনো কৃত্রিম উপায়ে নিজের হাতের দ্বারা অথবা অন্য কোনো উপায়ে নিজের শরীর থেকে বীর্যপাত ঘটানো। এটি হলো প্রশ্ন যে এটির ব্যাপারে শরীয়ত কি বলে এবং এর শাস্তি কি। তো প্রিয় দর্শক, ব্যাপারে তো কোরআনে পাকের যে আয়াত এই সংক্রান্ত মৌলিক যে নির্দেশনা আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ইমানদার মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিক ফাউলাইকা হুমুল আদুন। যে অর্থাৎ নিজের যৌনতা পূরণ করবার জন্য শুধুমাত্র দুটি বৈধ ক্ষেত্রকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমোদন করেছেন। একটি হলো নিজের বিবাহিতা স্ত্রী আর অপরটি হলো নিজের কৃতদাসী। যদি এই বৈধ বিবাহিতা স্ত্রী এবং কৃতদাসী সাথেই কেবলমাত্র নিজের যৌন সম্ভোগ করা, নিজের যৌন চাহিদা পূরণ করা, তাদের মাধ্যমে যৌন আচরণ তাদের সঙ্গে করার সীমাবদ্ধ বৈধতা ইসলাম দিয়েছে। এবং আল্লাহর কোরআন পরবর্তীতে বলেছে ফামানিবতাগা ওয়ারাআ যালিক, এই দুটি উপায় ছাড়া অন্য যে কোনো উপায়ে যে ব্যক্তি নিজের জৈবিক চাহিদা যৌন চাহিদা পূরণ করবে ফাউলাইকা হুমুল আদুন, তারা হবে সীমা লঙ্ঘনকারী। কাজেই তাদেরকে সীমা লঙ্ঘনকারী হিসেবে আখ্যায়িত করা হয়েছে কোরআনে পাকের মধ্যে। এই জন্য এটা কবিরা গুনাহ যদি নিজের বিবাহিতা স্ত্রী অথবা নিজের কৃতদাসীটা এখন আর পৃথিবীতে প্রচলন নেই, কাজে এখন শুধুমাত্র একটি বৈধ ক্ষেত্র থাকলো, সেটি হলো নিজের বিবাহিতা স্ত্রী ছাড়া অন্য কোনো উপায়ে যদি কেউ নিজের যৌন চাহিদা পূরণ করতে চায়, যেভাবে হোক নিজের, এটাকে ইস্তেমনা বিল ইয়াদ বলা হয়, নিজের হাতের মাধ্যমে যদি এমন কোনো হস্তমৈথুনের মাধ্যমে বীর্যপাত ঘটায় অথবা অন্য কোনো উপায়, আরো বিভিন্ন ধরনের অবৈধ বিকৃত যৌন চাহিদা পূরণ করার মানুষের নানা ধরনের বিকৃত বিভিন্ন পদ্ধতি রয়েছে, বিভিন্ন অপসংস্কৃতি রয়েছে, পশ্চিমা সভ্যতার নানা ধরনের অসভ্যতা বর্বরতার নানা পদ্ধতি, এগুলো বিভিন্নভাবে মানুষের মধ্যে প্রচারিত হয় ইত্যাদি। এই সকল যাবতীয় বিকৃত যৌনাচার এগুলোকে বলা চলে। এই বিকৃত যৌনাচার থেকে অবশ্যই নিজেদেরকে হেফাজত করতে হবে, সংরক্ষণ করতে হবে। যদি অবিবাহিত কোনো পুরুষ যদি নিজের যৌন চাহিদাকে নিয়ন্ত্রণ করবার কোনো উপায় না পায়, সেক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যে পরামর্শ দিয়েছেন ফাআলাইহি বিসসাওম ফাইন্নাহু লাহু বিজা, সে রোজা রাখবে, রোজার মাধ্যমে নিজের যৌন শক্তিকে নিয়ন্ত্রণ করবে, কারণ এই রোজার মাধ্যমে মানুষের যৌনতা অনেকটাই নিয়ন্ত্রিত হয় এবং তার যৌন চাহিদাটা তাকে এভাবে প্রলুব্ধ করবে না, তাকে উত্তেজিত করবে না। এ থেকে বিরত থাকার উপায় হলো যে বাস এই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সীমা লঙ্ঘনকারী বলেছেন এবং এটি একটি কবিরা গুনাহ। এবং কোন কোন হাদিসের দ্বারা বোঝা যায় যারা এই ধরনের কাজ করবে, কিছু মানুষ কিয়ামতের দিন উঠবে যে তাদের আঙ্গুলগুলো গর্ভবতী থাকবে, আঙ্গুলগুলো এতটাই ফুলে থাকবে কলা গাছের মতো, ভয়ঙ্কর হবে তাদের শাস্তি। কাজে অনেকেই আশঙ্কা করেন যে এরা হবে তারা যারা নিজেদের হাতের দ্বারা নিজেদের যৌন চাহিদা পূরণ করত। কাজেই এটা ভয়ঙ্কর এক অপরাধ, স্বাস্থ্যের হানি ঘটায় এবং নিজের ঈমান এবং আমল ধ্বংস করে। কাজে পরকালীন এবং ইহকালীন উভয় বিবেচনায় এটি মুমিনের জন্য, যুবকদের জন্য, পুরুষদের জন্য ভয়ঙ্কর এক অপরাধ। এই অপরাধ থেকে নিজেদেরকে অবশ্যই সংযত রাখতে হবে।